তারা যেইভাবে চুল কাটছে সেভাবে আমরা আজ চুলের ডিজাইন করছি, তারা যেইভাবে চলাফেরা করছে আজ আমরা সেইভাবে চলাফেরা করছি। আজ আমি বলতে চাই, যেই সন্তানদের আজ আপনারা নিজের নিজের বাচ্চাদের আজ চুলটা আপনারা ডিজাইন করে কাটছেন, যেইভাবে ডিজাইন করে কাফির মুশরিকদের মতো চুল কাটছেন, আমার নবী মুস্তাফা বলেছেন যে যেই দলের অনুসারী করবে, যেই দলের মতো চলাফেরা করবে, যেই জাতিকে অনুসরণ করবে, যেই জাতিকে দেখে চলবে দুনিয়াতে, কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর হবে। আল্লাহু আকবার, তার সঙ্গে তার হাসর হবে। একবার বুঝুন, আপনার চুলের ডিজাইন তো মুসলমানের মতো নয়, আপনার চুলের ডিজাইন তো ইমানদারের মতো নয়, আপনার চুলের ডিজাইন তো আপনার চুলের কাটা যেইভাবে কেটেছেন ওইটা তো শরীয়ত মোতাবিক হয় না, সেটা হয়ে গেল কাফির ও মুশরিকের মতো। তাহলে আপনি কাফির ও মুশরিককে ফলো করছেন, কিয়ামতের ময়দানে তার সঙ্গে হাসর হবে, আর কাফিরের সঙ্গে হাসর হলে আপনার কি অবস্থা হবে একবার চিন্তা করুন মুসলমান। আজ আমরা নিজের বাবা মা, বাচ্চারা একটু কথা কম বলে, কবুতরের বাচ্চার মতো কথা বলছে, চুপ। আজ নিজের বাবা মার জন্য সন্তানরা খারাপ হচ্ছে। নিজের বাবা মা সবসময় তাদের মুখে গালি, নোংরা ভাষা, তা দেখে ছোট ছোট বাচ্চারা শিখে যাচ্ছে। নিজের বাচ্চারা শিখছে, তাদের দেখে আরো পার্শ্বের বাড়ির বাচ্চারা শিখছে, তাদের দেখে পড়োশির বাচ্চারা শিখছে, তাদের দেখে পুরো মহল্লা শিখে যাচ্ছে। এইভাবে এক এক করে আজ আমরা নিজের সমাজকে নষ্ট করে ফেলেছি, আজ নিজের পরিবারকে নষ্ট করে ফেলেছি, আজ আমাদের নিজের বাচ্চার সভ্যতা ব্যবহারকে নষ্ট করে ফেলেছি। আজ আমাদের নিজের সন্তানকে আজকে আমরা শিক্ষা দিতে পারি না। আর শিক্ষা কি দিব? আজ নিজের কাছে যদি শিক্ষা না থাকে তো সন্তানকে কি শিক্ষা দিবে? নিজের বাবা মার কাছে যদি শিক্ষা না থাকে তার সন্তানকে কি শিক্ষা দিবে মুসলমান? তার বাবা মার মুখে সবসময় গালি, নোংরা ভাষা, খারাপ ভাষা, তাহলে তার সন্তান আর কি শিখবে? নিজের সন্তান ছেলেকে চুল কাটিয়ে নিয়ে আসছে, এমন ডিজাইন, একদিকে চুল আছে একদিকে নাই, একদিকে বড় একদিকে ছোট, তাহলে তার ছেলে কি আর শিখবে? সে তো ছোট থেকেই শিখছে, আমার বাবা এইভাবে আমাকে কাটতে শিখিয়েছে, নিশ্চয় এই চুল কাটাটা মনে হয় ভালো, এটাই মনে হয় সঠিক, এটাই মনে হয় চুল কাটার নিয়ম। তার ছোট বাচ্চা, সে তো আর জানে না কোরআন হাদিস, সে তো আর ধর্মের কথা জানে না। তার বাবা শিখিয়ে দিচ্ছে, ছেলে তুমি এইভাবে চুল কাটো, তার বাবা কাটিয়ে নিয়ে আসছে, ছোট থেকে যেটাই শিখছে বড় হয়ে সেটাই তারা করছে। বড় হয়ে আর তাদেরকে মানা করলে তারা মানে না, মানবে না। তো ছোট থেকে তো আপনি সেরকম শিক্ষা দিয়েছেন। আজ আমি বলতে চাই, তুমি যে বাবা হয়েছো, যদি সন্তানের হাতে লাত নিয়ে ভাত খেতে চাও, তাহলে নিজের সন্তানকে এখনো নিজের সন্তানের চরিত্র ঠিক করো, নিজের সন্তানের ব্যবহার ঠিক করো, নিজের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করো, নিজের সন্তানকে ভালো শিক্ষা দাও।